যাও যাই বলো না কেন সানভাইয়ার নাচটাই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মাইসেলফ ইশিকা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আমাদের হঠাৎ করে একটা প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমরা কুমিল্লায় যাব একটু ঘোরাফেরা করতে। তাই সকাল সকাল চলে আসছি গুলিস্তান বাস স্ট্যান্ডে। সো এখান থেকে আমরা টিকিট কেটে উঠে পড়লাম বাসে। এখন আমরা রওনা দিয়ে দিব কুমিল্লার উদ্দেশ্যে। কি ভাবছেন, কুমিল্লা কি আমার গ্রাম? না, কুমিল্লা আমার গ্রাম না। আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড ফারিয়ার এক আত্মীয়ের বাসায়। গ্রামের কথা শোনার পর ভাবলাম যে কেন না আমরা সবাই মিলে গিয়ে একটু এনজয় করে আসি। তো এই তো আমরা কিন্তু চলে আসছি কুমিল্লাতে। এটা হচ্ছে কুমিল্লার শহর, মানে আমরা কুমিল্লার একদম ভিতরের গ্রামে যাব না, আমরা শহরের সাইডের গ্রামে ঘুরতে আসছি। এখন আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিব, দেন আমরা চলে যাব হচ্ছে ওনাদের বাসায়। এখানে কিন্তু দেখলাম অনেক বড় একটা বাজার, যেখানে অনেক রকমের ফল ফলাদি সহ অন্যান্য অনেক কিছুই ছিল। তো এখান থেকে আমরা কেনাকাটা করে অটোতে উঠে পড়েছি। এখন আমরা ভিতরের সাইডে চলে যাচ্ছি। আর যাওয়ার পথেই এই গ্রামের রাস্তাগুলো একদম মন কেড়ে নিচ্ছিল। এত সুন্দর একটা প্রকৃতি আর এত সুন্দর একটা আবহাওয়া, কি বলবো। আর আমি কিন্তু এমনি গ্রামের প্রতি খুবই সফট, যার কারণে ফারিয়া বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি যে হ্যাঁ আমরা কুমিল্লা যাব। তো কথা বলতে বলতে চলে আসছি আমরা সেই বাসায়। আর এখানে আসার পরে এত ভালো লাগছিল, একদম গ্রামীণ একটা পরিবেশ, মাঝখানে বড় একটা উঠান, চারপাশে ঘর। আমার তো অনেক 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 ভালো লাগছিল। আমরা এখানে 2-3 দিন থাকবো, অনেক এনজয় করব, অনেক মজা করব। সো দেখতে থাকুন ফুল ভিডিও। আমরা অনেক প্রিপারেশন নিয়ে আসছি যে এখানে এসে আমরা কি কি করব। সো খুবই ক্ষুধা পেয়ে গিয়েছে, একদম লং জার্নি করে এখানে আসছি। আর এই তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। ওনারা আমাদের আসার কথা শুনে অনেক আইটেম রান্না করে রাখছে। আমরা যে ফার্স্ট টাইম আসছি, ওনাদের ব্যবহারে বোঝাই যাচ্ছিল না ওনারা আমাদেরকে এতটা আপন ভেবে নিয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ফারিয়া বসে পড়েছে বারবিকিউ পার্টির আয়োজন করতে। আমি তো বলেছিলাম যে ঢাকা থেকে আসার সময় আমরা কিছু প্রিপারেশন নিয়ে আসছি যে এখানে এসে আমরা কি কি করব। তার মধ্যে আমাদের ফার্স্ট প্রিপারেশন ছিল যে আমরা আজকে রাত্রে বারবিকিউ পার্টি করব। যেহেতু আমরা অনেকগুলো ফ্রেন্ডস একসাথে আসছি, সো রাত্রেবেলা কিন্তু গ্রাম অঞ্চলে ওরকম ভালো লাগে না। তাই ভাবলাম যে আমরা কেননা বারবিকিউ পার্টি করে রাতটাকে উপভোগ করি। তো সেজন্য এখানে আমরা মুরগির মাংসগুলো ঢাকা থেকেই নিয়ে গিয়েছিলাম ফ্রোজেন করে। আর এখানে এসে প্রয়োজনীয় মশলা দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছিল, যাতে আমরা রাত্রেবেলা খুব সুন্দর করে এগুলো বারবিকিউ করতে পারি। A few moments later. আর এরই মাঝে কিন্তু আমরা সবাই মিলে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এর জন্য ওনারা আমাদেরকে উঠানে খুব সুন্দর করে নাস্তা সার্ভ করে দিয়েছিল। আমরা সবাই মিলে একসাথে এখন নাস্তা করব উঠোনে বসে। আর এরকম একটা গ্রামীণ পরিবেশে ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিতে দিতে নাস্তা খাওয়ার ব্যাপারটাই অন্যরকম। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর ওই নাস্তা কমপ্লিট করার পরই আমাদের মনে হলো যে আমরা সবাই মিলে একটু নুডলস খাবো। সেজন্য আমরা একটু নুডলস কিনে নিয়ে আসছিলাম। আর এখানে আমরা নিজেরা একটু পিকনিকের মতো করে নিজেরা রান্না করে নিচ্ছিলাম। যেহেতু এটা মাটির চুলা, তাই আমরা সবাই ভাবলাম যে মাটির চুলায় নুডলস রান্না করে খেতে তো অনেক ভালো লাগবে। সেজন্য এখানে ফারিয়া নুডলস রান্না করে নিচ্ছিল। আর নুডলস রান্না করার পাশাপাশি তো আমাদের আড্ডা চলছিলই। এই তো এখানে কিন্তু আমাদের নুডলস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। বিলিভ মি, এত মজা হয়েছে নুডলসটা। আমরা সবাই কনফিউজ ছিলাম যে এই মজার পেছনের কারণটাকে আসলে মাটির চুলা নাকি সবাই মিলে একসাথে পিকনিকের মতো করে রান্না করেছি সেজন্য মজা হয়েছিল। যাই হোক, এখানে আমরা তাড়াতাড়ি নুডলস খেয়ে নিচ্ছিলাম, কারণ এখন বাজে রাত 10টা। আর কুমিল্লার মতো এলাকায় রাত 10টা মানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা কিন্তু ঢাকা শহর না। এইখানকার বেশিরভাগ মানুষই নাকি 8টা বাজলেই ঘুমিয়ে যায়। বাট আমরা আসাতে ওনারা আমাদের সাথে সাথে একটু জাগনা ছিল, কারণ আমরা বলেছিলাম আজকে রাত্রে আমরা প্রায় অনেকটা টাইম জেগে থাকবো আর বারবিকিউ পার্টিটাও এনজয় করব। সো এখানে কিন্তু আমরা সবকিছু রেডি করে নিচ্ছিলাম।
আর এখানে আমরা চুলা থেকে কয়লা উঠিয়ে সেই কয়লা দিয়ে বারবিকিউ করার প্ল্যানিং করেছি। সো যাই হোক, এখানে মোটামুটি আমাদের সবকিছু সেটিং করা কমপ্লিট। এখন হচ্ছে মাংসগুলো এখানে দেওয়ার পালা। আর বারবিকিউ হইতে যেহেতু অনেকটা টাইম লাগে, সো এর মাঝখানে সবাই একটু বোরিং ফিল করতেছিল। আর সেই বোরিংনেসটাকে দূর করার জন্য সবাই মিলে এখানে আমরা ডান্স করে নিচ্ছিলাম। এত মজা করছি। আর এইখানে আমরা ডান্স করতে করতে আমাদের বারবিকিউটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু আজকে রাত্রে জাস্ট বারবিকিউ খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমাদের পেট একদম ওভারলোড হয়ে গিয়েছিল, কারণ আমরা প্রত্যেকে অনেকগুলো করে চিকেন খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এখানে আমাদের রাত সমাপ্ত। 6.5 hours later. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 6টা। যেহেতু গ্রাম সাইডে আসছি, তো সকাল সকাল ঘুম থেকে না উঠলে এই গ্রামীণ পরিবেশটা একদমই মিস করে ফেলবো। আর যেহেতু অনেক সকাল, তাই একটু হালকা কুয়াশাও আছে আজকে। আর আমরা সবাই কিন্তু যে যার মতো রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন প্রায় অনেকটা জায়গা ঘুরে দেখবো। এখানকার যে বাসার যে পিচ্চিরা আছে, সবাই আমাদেরকে গ্রাম ঘোরাতে নিয়ে যাচ্ছে। তো বাসা থেকে বের হয়ে একটা দোকানের সামনে এসে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ দোকানই অফ ছিল। আর এখানে আমরা একটু কেক খেয়ে নিচ্ছিলাম, কারণ একটু হাঁটাচলা করতে যাব সামনের দিকে। আর পাশে দেখছিলাম একদম দেশি হাঁস বিক্রি হচ্ছিল। দেখুন কি সুন্দর। এখানে মানে প্রত্যেকটা বাসার সামনে সামনে এরকম ছোট ছোট করে খামার তৈরি করা, যেখানে ওরা নিজস্ব পালা দেশি মুরগি হাঁস এগুলো বিক্রি করে থাকে। আর আমরা যখন হাঁটতে হাঁটতে সামনে এগোলাম, তখন এই খামারটা আমাদের চোখে পড়লো। দেখুন এখানে কতগুলো হাঁস, মানে ছোট হাঁসের পাশাপাশি এখানে কিন্তু বড় বড় রাজহাঁসও বিক্রি করে ওনারা। সো ওনাদের এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ এখানে হাঁসগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল। আমরা কিন্তু এতগুলো হাঁস কখনো একসাথে দেখি নাই। আর এগুলোকে এখন ওনারা বাজারে বিক্রি করার জন্য খাঁচাতে ভরবে, যেহেতু সকাল টাইমই নাকি ওনারা এই হাঁসগুলোকে বিক্রি করে থাকে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের এই হাঁস বিক্রির প্রসেসিং গুলো দেখছিলাম। আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল, কারণ আমরা কিন্তু সচরাচর এরকম দৃশ্য দেখতে পাই না। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছিলাম একটা নদীর কাছে। তো এখানে নদীর পথে যাওয়ার সময় এত বিশ্রী একটা রাস্তা পার হইতে হয়েছে আমাদের, একদম কাদা দিয়ে মাখানো রাস্তা, যেখানে হাঁটতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। যার কারণে আব্দুল্লাহকে তো আনান একদম কুলেই নিয়ে নিয়েছিল, কারণ বাচ্চা মানুষ ওতে এই রাস্তা দিয়ে হাঁটতেই পারবে না। আর আশপাশের ভিউটা দেখুন, এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর লাগছিল। একদম কুয়াশায় ঢেকে আছে চারপাশ, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে, খুবই ভালো লাগতেছে। আমরা প্রায় 2 ঘন্টা বাহিরে ঘোরাফেরা করে এসেছি। সো বাসায় আসার পরে দেখলাম এখানে বাসার নানুরা খালামণিরা সবাই মিলে একসাথে আমাদের জন্য সকালের নাস্তার আয়োজন করতেছে। আর এত ভালো লাগছিল যে এখানে আমরা উঠোনে বসে এখন খাওয়া দাওয়া করব। আর এই তো দেখতে পাচ্ছেন ওই সাইডে নানুরা মাটির চুলোয় আমাদেরকে রুটি বানিয়ে দিচ্ছে, আর আমরা এই পাশে বসে একদম ফুলকো ফুলকো রুটি, গরম গরম রুটি খাবো। মানে একদম চুলোর পাশেই বসেছি আমরা, যাতে আমরা একদম গরম গরম রুটিগুলো খেতে পারি। আর এখানে হচ্ছে নাস্তার আইটেম ছিল সাদা রুটি, আলু ভাজি আর ডিম। তো আমরা একদম মজা করে এখানে নাস্তা খেয়ে নিয়েছি। সো এখন আমরা চলে আসছি নানুদের বাসার সামনের একটা রোডে। আমরা সবাই মিলে এখন হচ্ছে র্যাকেট খেলে নিচ্ছিলাম। আমি প্রায় 5-6 বছর পর র্যাকেট খেলছি, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এখানে আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ এনজয় করলাম। সবাই কাপল ভাবেও র্যাকেট খেলে নিচ্ছিল, যেমন আনাম, ফারিয়া, সবাই আমরা খুব 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 এনজয় করেছি। সো এখন হচ্ছে আমরা র্যাকেট খেলে একদম হয়রান হয়ে গেছি। দেন এখন আমরা চলে যাব গোসল করতে। গ্রামে আসছি, আর গ্রামীণ পরিবেশে এখানকার নদীতে গোসল করব না তা তো হয়ই না। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম নদীর পাড়ে। আর এই তো আমরা কিন্তু চলে আসছি ঘাটে। এই ঘাটেই নাকি এই গ্রামের মানুষরা গোসল করে। সো এখন হচ্ছে আমরা সবাই গোসল করে নিব। এক জাম্পে চলে যাও। যেও না বাবা, যেও না।
আমার সাবান মাথায় দেয় সাবান এই হলো আব্দুল সাদি সো দেখতেই পেলেন আমরা কতটা এনজয় করেছি সবাই মিলে। সো আমরা গোসল শেষ করে এখন আবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে কিন্তু ওনারা অনেকগুলো আইটেম তৈরি করছে। পোলাও মাংসের পাশাপাশি এখানে ভাত মাছও ছিল, ভর্তা ছিল, শাক ছিল। সো সবগুলো আইটেম আমরা একদম মন ভরে খেয়ে নিচ্ছিলাম, কারণ ওনাদের হাতের রান্নাগুলো কিন্তু অনেক 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 মজা। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমরা চলে আসছি ওনাদের বাড়ির পিছন সাইডটাতে। এখানে এত সুন্দর কাশফুলের বাগান আছে, মানে কাশফুলের দিন চলে গেছে কিন্তু তাও ওনাদের এখানে কাশফুলের বাগান ছিল জায়গায় জায়গায় একটু একটু করে। সো এখন আমরা এখানে ভরপুর ভিডিও ছবি তুলে নিব আর সবাই মিলে একটু আড্ডা দিব। আর হচ্ছে আনফরচুনেটলি আমি আড্ডা দিতে দিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে আমি আর কোনো ভিডিও ক্লিপসই নিতে পারি নাই। আর আজকের রাতটা থেকেই আমরা কালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি কুমিল্লায় গিয়ে কি কি করলাম, কিভাবে এনজয় করলাম, ফ্রেন্ডসদের সাথে কিভাবে সময় কাটালাম, সবকিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।